Assalamualaikum viewers, welcome back to my channel Fatema's Computer TC. আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। সো গাইস, আপনাদের সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সবাই এইটা ভালোভাবে কাটাবেন এবং কাটিয়েছেন। সো গাইস, আশা করছি যে আপনারা আমার আজকের এই টিউটোরিয়ালটা ভালোভাবে এবং মনোযোগ সহকারে দেখবেন। আমি অনেক দিন পর আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি। সো আজকে যেটা এই ভিডিওতে দেখাবো সেটা হচ্ছে কম্পিউটার বেসিক টিউটোরিয়ালস পার্ট 3। আমরা অলরেডি পার্ট 1 এবং পার্ট 2 দেখিয়েছি। সো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে পার্ট 3। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমরা কম্পিউটারের যে ডিসপ্লেটা দেখছেন, এই স্ক্রিনটা ফুল স্ক্রিন, এইটা সম্পর্কে আলোচনা করবো এবং কিছু আপনাদেরকে ট্রিক্স দেখাবো। সো যারা আমার ফার্স্ট ভিডিওগুলো দেখেন নাই তাদেরকে বলছি, আপনারা যদি না দেখে থাকেন তাহলে আপনারা আই বাটন ক্লিক করে দেখে নেবেন অথবা ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন, কারণ আমি লিঙ্ক অলরেডি দিয়ে দিয়েছি। সো গাইস, এখন আমরা শুরু করছি আমাদের এই টিউটোরিয়ালসটা। সো ফার্স্ট যেটা হয়েছে, আমরা প্রথমে যেটা আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা অলরেডি আপনাদেরকে বলেছি যে কম্পিউটার কিভাবে অন করা হয় এবং অফ করা হয়। সো নাও আমরা কিছু ট্রিক্সের আলোচনা করব। ফার্স্ট আপনারা যেটা দেখছেন এখানে আমার কম্পিউটারে এই স্ক্রিনটার মধ্যে যতগুলো জিনিস আছে এবং যত কিছু আছে আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট যেটা হয়েছে সেটা হচ্ছে, আপনারা এখানে এটা যেটা দেখছেন, এই যে এইগুলো সবগুলো, এই যে এগুলোকে প্রত্যেকটাকে বলা হয় এক একটা আইকন। মানে কম্পিউটারের যে আইকনগুলো থাকে ফার্স্টে, এগুলোর সবগুলোর নাম কিন্তু হচ্ছে সফটওয়্যার মেন যেটা, এবং সফটওয়্যারটা হচ্ছে আপনার ওইটাকে প্রোগ্রামও বলা হয়। বাট এইটার যে কম্পিউটার ভিতরে যে আপনারা দেখছেন একটা ছবির চিহ্নটা, এটাকে বলা হয় আইকন। সো এগুলো প্রত্যেকটাকে কম্পিউটারের মনিটরে আইকনগুলো বলা হয়। এবং এখানে নিচে যেগুলো দেখছেন এগুলো প্রত্যেকটা আইকন, এগুলোকে আমরা এখানে পিন করে রাখি এবং কিভাবে সেটা করি সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সো এরপর আপনারা যেটা এখানে দেখছেন, এখানে কিন্তু আমাদের সাধারণত একটা কম্পিউটারে যে আইকনগুলো থাকে সেগুলোর মধ্যে উইন্ডোজ 7-এর মধ্যে সেটা হচ্ছে কম্পিউটার, রিসাইকেল বিন এবং কন্ট্রোল প্যানেল। এবার যারা উইন্ডোজ 10 ইউজ করেন তাদের হয়তো আপনার রিসাইকেল বিন সেম টু সেম থাকে, শুধু কম্পিউটারের জায়গায় অনেক সময় মাই পিসি লেখা থাকে এবং কন্ট্রোল প্যানেল সেম টু সেম থাকে। সো যাদের এগুলো জানতে বা বুঝতে অসুবিধা হয় তারা এখান থেকে দেখে নিতে পারেন। এবং এর পাশে যেগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে এক্সট্রা আইকন, যেগুলো আমি এখানে শর্টকাট করে রাখছি। মানে আমি এই আইকনগুলো এখানে এনে রেখেছি। এবং আপনারা এখানে কিভাবে বুঝবেন যে কোন আইকনটা এখানে কম্পিউটারের না, ওইটা আমরা কম্পিউটারে ইনস্টল করে এনেছি। ওইটা বুঝতে হলে আপনারা এখানে এই চিহ্নটা দেখতে পারেন। এই চিহ্নটা দেখলে আপনারা সবসময় বুঝে যেতে পারবেন যে এটা হয়েছে আপনার শর্টকাট আইকন। আপনারা একটা জিনিস খেয়াল করতে পারেন, এখানে কম্পিউটার এবং রিসাইকেল বিন এবং কন্ট্রোল প্যানেলে এই আইকনটা নেই, মানে এই চিহ্নটা নেই। তা এই জন্য এগুলো হচ্ছে কম্পিউটারের আন্ডারের আইকনগুলো এবং সফটওয়্যারগুলো, এবং না প্রত্যেকটা হয়েছে আপনার আইকন অথবা ফোল্ডার। সো গাইস, আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। এখন আমাদের পরবর্তী যেটা হয়েছে সেটা হচ্ছে, আমাদের নিচে এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় টাস্কবার। আমরা যদি এটার উপরে রাইট বাটন ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পারবো ওখানে অনেক কিছু আছে, স্টার্ট টাস্ক ম্যানেজার এবং লক দ্য টাস্কবার, মানে এগুলো সবগুলো এক একটা এটার নামটা। সো গাইস, এটা হচ্ছে আপনার টাস্কবার। এখানে আপনারা কোনো জিনিস শর্টকাটভাবে এনে রাখতে পারেন। আপনারা একটা জিনিস এখানে দেখতে পারেন, আমি যদি ধরেন এই ফোল্ডারটা, আমরা এটা ওপেন করার সময় আমাকে কী করতে হবে, আমি এখানে মাউসের ল্যাব বাটনে 2বার ডাবল ক্লিক করা লাগবে, মানে আমাদেরকে ডাবল ক্লিক করা লাগবে এখানে, তাহলে এটা ওপেন হবে। বাট আমরা যদি ওটাকে এখানে পিন করে রাখি তাহলে আমি জাস্ট একবার যদি ক্লিক করি তাহলেই হয়ে যাবে। সো গাইস, এটা হয়েছে এটার আসল কাজটা। আমরা এখানে পিন করে রাখলে সহজে ওগুলোকে, বা ধরেন এই জিনিসগুলো আমার ইম্পর্টেন্ট, সেগুলো আমরা এখান থেকে নিতে পারবো। এবং এটার পাশে যেটা দেখছেন আপনারা একদম বাম পাশে নিচে, সেটা হচ্ছে আপনার স্টার্ট বাটন, যেটাতে আমরা আগের ভিডিওতে বলেছি এখানে আপনি যাবতীয় যেগুলো আপনার এখানে নেই স্ক্রিনে সেগুলো এখান থেকে নিতে পারেন। এবং এই সার্চ অপশন থেকে আপনার ধরেন একটা সফটওয়্যার আপনি খুঁজে পাচ্ছেন না, আপনি এখান থেকে সার্চ করে নিতে পারবেন। ধরেন আমি যদি ফটোশপ দেখতে চাই তো আমি এখানে ফটোশপ লিখলেই আমার এখানে ফটোশপের সফটওয়্যারটা চলে আসবে। তো আপনি এখান থেকে যেই সফটওয়্যারগুলো পাবেন না সেগুলো এখান থেকে খুঁজে নিতে পারেন, নো প্রবলেম। সো এটা হয়েছে। এর পরবর্তী যেটা হয়েছে আমাদের ডান পাশে এখানে এগুলো হয়েছে আপনার কম্পিউটারের
আমরা যদি এখানে দিই, এখানে যদি ক্লিক করি, তাহলে আপনি এখানে কম্পিউটারে যতগুলো সফটওয়্যার এখন মানে আছে এই মুহূর্তে এখানে চলছে যে সফটওয়্যারগুলো, ওগুলো এখান থেকে আপনি খুঁজতে পারবেন। যেমন সিসি ক্লিয়ার, এরপরে আপডেটেড এরপর এনিডিক্স, এগুলো আপনি এখান থেকে নিতে পারবেন। এরপর কম্পিউটারে নেট আছে কিনা ওগুলো দেখতে পারবেন। আবার সাউন্ড বাড়ানোর সময় ওটা এখান থেকে নিতে পারেন। আর এর পাশে যেটা হয়েছে, এটা হচ্ছে আপনার কম্পিউটারে মানে এখন কত তারিখ বা কয়টা বাজে ওইটা আপনি এখান থেকে দেখতে পারেন। সো গাইস, এটা আশা করি বুঝতে পারছেন। এখন আমাদের পরবর্তী যেটা হয়েছে, আমরা এখানে অলরেডি বলছিলাম যে আমরা সফটওয়্যারগুলো এখানে পিন করে রেখেছি এই জায়গায় টাস্কবারে। সো টাস্কবারে সেটা আমরা কীভাবে পিন করি এবং কীভাবে আবার আনপিন করতে হয় আমরা এখন সেটা বলবো। সো ফার্স্ট যেটা হয়েছে, এখানে ধরেন আমাদের এই যে এই সফটওয়্যারটা, এটা আমরা এখানে পিন করে রাখতে চাই, মানে এখানে এনে রাখতে চাই। সো আমরা ওটার জন্য কী করব, ফার্স্টে আমি এর উপরে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখবেন যে পিন টু টাস্কবার, এই জিনিসটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের এটা পিন হয়ে গেছে এখানে। এখন আবার যদি আমরা এখানে আবার মানে এখান থেকে বাহির করতে চাই, তাহলে কি করব, আমি এখানে আবার রাইট বাটন ক্লিক করব, করে এখানে আনপিন দিস প্রোগ্রাম ফ্রম টাস্কবার এটাতে ক্লিক করব। তাহলে আমার এটা এখান থেকে আনপিন হয়ে যাবে। সো গাইস, আশা করি পিন এবং আনপিন কীভাবে করে ওইটা আপনারা বুঝতে পারছেন। আমি আবার এটাকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা ক্লিক করে ফার্স্টে পিন করব, এরপর আবার এখানে ক্লিক করে আনপিন করে দিব। সো গাইস, এটা একদমই সিম্পল। আপনার যে সফটওয়্যারগুলো দরকার আপনি এখান থেকে করে নিতে পারেন। এখন ধরেন একটা জিনিস আমরা ভিতর থেকে কিভাবে করব, এখান থেকে। সো ধরেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার একটা সফটওয়্যার ধরেন এই জায়গাতে নেই। সো আমরা ওটা কীভাবে এখান থেকে এখানে আনতে পারি, সো সেটার জন্য আমরা ধরেন এই সফটওয়্যার উপর রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা যে কোনোতে বা পিন টু টাস্কবার দিতে পারবো, অথবা ধরেন আমি এভাবে ক্লিক করে টেনে এটা এখানে বসিয়ে দিলাম, তাহলেই হয়ে গেছে এটা। এখন এটা এখানে চলে আসছে। আবার ধরেন আমরা এখানে রিসাইকেল বিনে দিয়ে দিলাম, তাহলে ডিলিট হয়ে গেছে। সো এইভাবে আপনারা একটা জিনিস আনতে পারবেন, আবার ডিলিটও করতে পারবেন এখান থেকে। এখন এখানে যেটা ইম্পর্টেন্ট, ধরেন আমি এই যে টাস্কবারটা এটাকে আমি একটু উপরে নিতে চাই, তাহলে আমি কিভাবে নিব সেটা, আমি এটার উপরে রাইট বাটন ক্লিক করার পর এখন ধরেন আমি এটাকে যদি এভাবে ড্র্যাগ করে নিতে চাই, আমি কিন্তু পারবো না, বিকজ আমার এই টাস্কবারটা এখন লক আছে। এখন আমি যদি রাইট বাটন ক্লিক করি, এখানে দেখেন লক। সো আমি যদি এটা দিই, তাহলে আমার লকটাও চলে গেছে। এখন আমি এটাকে যে কোনো জায়গাতে নিতে পারবো, বা যে কোনো জায়গায় উপরে উঠাতে পারবো বা নিচে নামাতে পারবো। সো গাইস, এই জিনিসটা একদমই সিম্পল, আপনারা এটা করতে পারেন। সো আমি এখন এটাকে আবার লক করে রাখছি। সো গাইস, আশা করি এগুলো আপনারা বুঝতে পারছেন। এই জিনিসগুলো অনেকটা ইম্পর্টেন্ট, যারা কম্পিউটার ইউজ করেন বা কম্পিউটার চালাতে জানেন না বা শিখতে চান, তাদের জন্য এটা অনেকটা ইম্পর্টেন্ট বিষয়। এখন আমাদের পরবর্তী যেটা হয়েছে, সেটা হচ্ছে ধরেন একটা ফোল্ডার আমরা কীভাবে ক্রিয়েট করব। এখানে দেখেন আমি এই ফোল্ডারটা ক্রিয়েট করছি, আবার এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করছি। সো এইসব যে ফোল্ডারগুলো, এগুলো কীভাবে আমরা ক্রিয়েট করতে পারি, সো সিম্পল। আমরা ফার্স্টে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে নিউ অপশনটা আছে, এখান থেকে আমরা ফোল্ডারে দিব। ফোল্ডারে দিলে আমাদের এই ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা পছন্দ মতো এখানে যে কোনো একটা নাম দিয়ে দিলাম, দিয়ে এন্টার দিয়ে দিয়েছি। তাহলে আমরা এখন এই ফোল্ডারটার ভিতরে ঢুকতে পারবো। আবার ধরেন ফোল্ডারটা আমরা যদি ড্র্যাগ করতে চাই নিতে পারবো, আবার যদি ডিলিট করতে চাই তাহলে এভাবে টেনে নিয়ে রিসাইকেল বিনে ঢুকিয়ে দিলাম, তাহলে আমাদের এটা ডিলিট হয়ে গেছে। সো গাইস, আশা করি এগুলো বুঝতে পারছেন যে কীভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হয়, আবার ওটাকে রিমুভ করতে হয়। সো গাইস, আজকের এই ভিডিওতে আমরা এইটুকু পর্যন্তই দেখালাম, এবং পরবর্তী ভিডিওতে আরও নতুন কিছু নিয়ে এসেছি, এবং আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে কিভাবে একটা ফোল্ডারকে আমরা কপি পেস্ট করব, অথবা একটা ফোল্ডারকে ওটার নাম কিভাবে চেঞ্জ করব। আশা করি আপনারা অপেক্ষা করবেন আমার পরবর্তী ভিডিওর জন্য। সো গাইস, এই ভিডিওটা আশা করি ভালো লাগছে আপনাদের সবার। এবং আরেকটা কথা, আপনাদের যদি এই ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদের কমেন্টের উত্তর দিব ইনশাল্লাহ, এবং ওইটার আমি জানাবো আপনার ওইটার বিষয়ে আমি ভিডিও করতে পারি। সো গাইস, যারা আমার চ্যানেলটা পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন, এবং কমেন্ট তো করবেনই ইনশাল্লাহ। সো গাইস, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।